আমি আসলে খসরু ভাইয়ের সিনেমা নিয়ে তো কিছু বলতে পারবো না, তবে মান্না ভাইয়ের সাথে আমার অভিনীত চলচ্চিত্রের নাম শত্রু শত্রু খেলা। আমার সৌভাগ্য, আমি বলবো ওনার সাথে কাজ করতে পেরেছি। ওনার মতো একজন লেজেন্ড, আমি বলবো উনি আমাদের দেশের একজন লেজেন্ড। কবে আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু এখনও দর্শকের মনে উনি দাগ কেটে আছেন। সবাই মান্নার চলচ্চিত্র দেখতে চায় দর্শকরা, আপামর জনসাধারণ। তো এটা আমি ওনার মতো একজন গুণী শিল্পীর সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি আমার জীবনের শুরুতে। এটাকে আমি মনে করি একটা ব্লেসিং। তো এটাই। আর মান্না ভাই যখন বেঁচে ছিলেন আমাকে অনেকবার তার নানান চলচ্চিত্রে, মানে উনি যতদিন বেঁচে ছিলেন আমার সাথে কাজ করার পরে প্রায় প্রতিটা চলচ্চিত্রেই একবার করে আমাকে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আই ওয়াজ ভেরি কনফিউজ যে আমি আসলে চলচ্চিত্রে অভিনয় করবো কি না। কারণ আমার মানে হঠাৎ করে আমার জীবনে চলচ্চিত্র, গান, নাটক অনেক ধরনের এক্সপোজার চলে আসছিল। অ্যান্ড আই ওয়াজ ভেরি ইয়াং, আমার অনেক অল্প বয়স ছিল। আমি তখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র। তো এগুলো মিলিয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না। আর আমি সিনেমায় অভিনয় করতে পারি কি না সেটাও তো আমার জানা ছিল না সিনেমাটা রিলিজ হওয়ার আগ পর্যন্ত। তো এই সব মিলিয়ে আসলে বেশি কাজ করা হয়নি। তবে এটা আমি আফসোস করি, যদি আমি ওনার সবগুলো কথায় রাজি হতাম তাহলে আপনারা হয়তো 4-5টা সিনেমা নিয়ে আমার সাথে কথা বলতে পারতেন ওনার সাথে, যেটা আমার জীবনে মিস হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের দেশে ওটিটি গত 5 বছর বেশ অ্যাক্টিভ। তো গত 5 বছরের মধ্যে 3 বছরই আমার এই মাতৃত্বকালীন অ্যারেঞ্জমেন্টের জন্য দূরত্ব হয়ে গেছে। তবে আমি লাস্ট কাইজার নামে একটা সিরিজে কাজ করেছিলাম। ওটিটির কাজগুলো অনেক এক্সক্লুসিভ হয়, অনেক বিগ বাজেটের হয়। তো ওখানে অ্যাক্টিং করতেও অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে। তো অবশ্যই যদি একটা ভালো প্রজেক্টে আমি সুযোগ পাই, অভিনয় করতে চাই। আমার বাবু সবাইকে অনুকরণ করে, যাকে দেখে যে যা করে ও তাই করে। আমরা ও কাশি দিলে এমন করি, তো এখন নিজে কাশি দিয়ে নিজেই এমন করে। আমি কাশি দিলে ও কাশি দেয়, ফেক কাশি। তো এরকম অনেক কিছু সে করে। আমি গান গাইলে সে গান গায়, আমি নাচলে সে নাচে। তো সে অনুকরণের মধ্যেই আছে।